জোরে হাত লাড়া দেন, হাত লাড়া দেন, একটু ঝাঁকি ঝুঁকি দেন, জ্যাম জুম ছাড়ায় যাক। আল্লাহু আকবার। বসেন। জ্যাম ছাড়াইছে ইনশাআল্লাহ? জ্যাম ছাড়াইছে না? 3.5 হাত বডির একটা মালিক তো, এই বডিটা পৌঁছাইতে হবে বড় একটা সাগর পাড়ি দিয়ে। সেই সাগর পাড়ি দেওয়ার ওই পাশে একটা ঘর আছে, সেই ঘরের নাম জান্নাত। জান্নাতের বাড়ি পর্যন্ত এই নৌকা নিয়ে যেতে হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? 3.5 হাত নৌকার মাঝি ওরে কি আছে পূজিত এমন সাগর পাড়ি দিবে, কঠিন যে ঝুঁকি তাহার। জোরে বলেন ঠিক কি ঠিক না? ওরে শক্ত করে হাল ধরিয়া তোফান পাহাড় বরাবর নৌকা বুঝি ভেঙে যাবে, অথয় সাগর মাঝার। জোরে বলেন ঠিক কি ঠিক না? প্রিয় যুবকেরা, দিলের কানটা লাগে শ্রবণ করতে হবে। যেই 3.5 হাত একটা বডি দিয়া আরশের মালিক দুনিয়ার জমিনে পাঠায় দিলেন, এই 3.5 হাত বডি নিয়া হাসুরের ময়দান পাড়ি দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই 3.5 হাত বডি নিয়া পুলসিরাতের নদী পাড়ি দিতে হবে। এই 3.5 হাত বডি নিয়া কবরের এমন একটা জগৎ আছে, ওই জগৎকে পাড়ি জমাতে হবে। পাড়িগুলি জমায়া এমন একটা দিনের সম্মুখীন আপনাদের আমাদের হতে হবে, যেই দিনে টিকিট বিতরণ হবে। টিকিট হয়তো হবে ডান হাতে, নতুবা হবে বাম হাতে। জোরে বলেন ঠিক কিনা? ওরে যুবক, আমি অনেক সময় বলি সমাজের বিপ্লবী পরিবর্তনের জন্য যুবকদের কোনো বিকল্প নাই। সমাজের যুব শ্রেণী যদি সোনার যুবকে রূপান্তর হয়ে যায়, ওই সমাজটা সোনার সমাজ হয়ে যাবে। সমাজের যুবক যদি নামাজি হয়ে যায়, ওই সমাজ সোনার সমাজে রূপ নেবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আজকে পৃথিবীর আনাচে কানাচে, মাঠে ময়দানে বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ চলতেছে, কিন্তু আরশের মালিকের থেকে বৃষ্টির ফয়সালা হয় না। জোরে বলেন ঠিক কিনা? আমি আজকের জুমায়ও আমার মুসাল্লিদেরকে বলতেছিলাম, আমি ইস্তেসকার নামাজ পড়তে আপনাদের নিয়ে মাঠে নামতে রাজি না। কারণ হইল, মনে হয় বৃষ্টি তো বুঝি আমার কারণেই বন্ধ হয়ে আছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? সোনার যুবক, দিলের কানটা লাগা শ্রবণ করে যাও। মাঝিডাঙ্গা বাইতুল মোকাররম জামে মসজিদের থেকে আজকের যেই আয়োজন তোমরা করেছো, আমি এই আয়োজনে আসার আগে একজন বাবাজি আমাকে প্রশ্ন করতেছিল, হুজুর এত যে লাইট সজ্জা, এত সাজ, এত সজ্জা, এইগুলা নাকি নাই? তাহলে যুবকেরা যে এইগুলা করলো তা কেমন হলো আপনার কাছে শুনতে চাই। আমি আমার বাবাজিকে আনসার করলাম, আমার সোনার সমাজের যুবকেরা আজকে কনসার্টের মধ্যে যায়, জারিগানের মধ্যে যায়, আয়ুব বাচ্চু, পাগল বাচ্চু, মমতাজ আপা কতজনকে আইনা এর থেকে বেশি সাজসজ্জা করতেছে। ওইটা সওয়াবের না গুনার? আরো জোরে বলতে হবে, ওইটা যদি গুনার হয়, আজকে যুবকেরা কোরআনের আয়োজন করে দিলটাকে উজাড় করে ঘর সংসারের কাজ কামকে 2 দিনের জন্য বন্ধ করে রেখে দিবানিশি চেষ্টা প্রচেষ্টা করে দিলের সমস্ত ভালোবাসাগুলি উজাড় করে যে সাজসজ্জার আয়োজন করলো,
যুবকদেরকে যদি নিষেধ করে দেওয়া হতো, ও যুবক, কোরআনের আয়োজনের জন্য এত সাজসজ্জার দরকার নাই, সাদামাটা ভাবে হোক, হতে পারে কোন যুবকের দিলটাকে ভেঙে যাবে, ও আর কখনো এই আয়োজনে আসবে না, গানের আয়োজনে চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের মধ্যে থেকে, শালীনতার মধ্যে থেকে, সভ্যতার মধ্যে থেকে ইসলাম সাজসজ্জাকে নাজায়েজ করে নাই, অবৈধ করে নাই, হারাম করে নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? আজকে যুবক এই আয়োজনে যেই শ্রম দিল, যেই অর্থ দিল, যেই সাজসজ্জা করলো, বন্ধুরে হয়ে যাইতে পারে আল্লাহর কাছে এইটার ওসিলা তার আব্বা আম্মার নাজাতের জন্য। জোরে বলেন ঠিক কিনা?